হ্যালো বন্ধুরা, আপনাদের অনেকেই আছেন যারা জিসিসি কান্ট্রিতে যাচ্ছেন এবং যাদেরকে গামকা মেডিকেলের জন্য বলা হয়। গামকা মেডিকেলের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন অনলাইনে? তার উপরে আজকের ভিডিও। তো চলুন দেখা যাক কিভাবে আপনি গামকা মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্টটি নেবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে WAFID। সার্চ করার পর দেখুন আপনার সামনে একটি প্রথমে যে লিঙ্কটি আসবে WAFID বলে যেটা আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটা এটা ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনি দেখুন মেডিকেল এক্সামিনেশন, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ভিউ মেডিকেল রিপোর্ট। সো আপনাকে এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে একটি পুরো ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি আপনাকে ফুলফিল করতে হবে। প্রথমে আপনাকে এখানে লোকেশন সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন দেশ থেকে এই গামকা মেডিকেলটি করাতে চান। তারপরে আপনাকে সিটি সিলেক্ট করে নিতে হবে, কোন সিটি থেকে আপনি করছেন। তারপরে আপনার কান্ট্রি ট্রাভেলিং টু, কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর একটু নিচে চলে আসলে দেখুন আপনি ক্যান্ডিডেট ইনফরমেশন, প্রথমে আপনার নাম দেবেন, তারপরে আপনার লাস্ট নাম দেবেন, অর্থাৎ আপনার টাইটেলটি দেবেন, এরপরে আপনার ডেট অফ বার্থ দেবেন। সো এখানে আপনি আপনার ডেট অফ বার্থই ফিল করে দেবেন। এরপর ন্যাশনালিটি, এটা আপনার ন্যাশনালিটি যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সিঙ্গেল, ম্যারিড দুটো থেকে একটা চুজ করে নেবেন। এরপরে আপনাকে পাসপোর্ট নাম্বার ফিল করতে হবে, কনফার্ম পাসপোর্ট নাম্বার, অর্থাৎ এই পাসপোর্ট নাম্বারটি আবার আপনাকে এখানে দিতে হবে কনফার্ম করার জন্য। এরপর পাসপোর্ট ইস্যু ডেট, অর্থাৎ আপনার পাসপোর্টটি কবে ইস্যু হয়েছে। এরপর পাসপোর্ট ইস্যু প্লেস, আপনার পাসপোর্টটি কোথা থেকে প্লেস করা হয়েছে, কোন জায়গা, সেটা আপনি পাসপোর্টে পেয়ে যাবেন, পাসপোর্টের পেজে দেওয়া থাকে। পাসপোর্ট এক্সপায়ারি ডেট, ভিসা টাইপ, এখানে আপনাকে ওয়ার্ক ভিসা না ফ্যামিলি ভিসা এটা চুজ করে নিতে হবে। এরপরে দেখুন আপনাকে ইমেল আইডি, আপনার ইমেল আইডি এখানে দিতে হবে। এরপরে আপনি দেখুন এখানে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপনার ফোন নম্বরটি ফিল করতে হবে। এরপরে ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার ভোটার আইডি বা আধার কার্ড নাম্বার এখানে দিতে হবেন। পজিশন অ্যাপ্লাইড ফর, এখানে আপনি কোন পজিশনের জন্য যাচ্ছেন, ড্রাইভার, প্লাম্বার, লেবার, যে পজিশনটি আপনার সেটা আপনি এখানে চুজ করে নেবেন। এবার যদি এখান থেকে আপনি না পান আপনার যে পজিশনের জন্য আপনি যাচ্ছেন, তো এটা আপনি এমনটাই রেখে দেবেন। আর দেখুন এই জায়গায় আধার বলে লেখা আছে, সো এই টিক চিহ্নটাকে টিক করে নিয়ে এখানে আপনি আধার যে পজিশনের জন্য যাচ্ছেন সেই পজিশনটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে একটা পেমেন্টের পেজ চলে এসেছে। এই পেজে আপনাকে আপনার যে এটিএম থ্রু আপনি যদি পেমেন্ট করতে পারেন, ভিসা কার্ড থ্রু, সো আপনার ভিসা কার্ডের ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে আপনাকে নাম্বার দিতে হবে, তারপরে আপনাকে এক্সপায়ারি ডেট মেনশন করতে হবে। এরপরে আপনাকে আপনার সিভিভি নাম্বার যেটা আছে সেটা দিয়ে আপনাকে পেমেন্টটি ফিল করতে হবে। পেমেন্ট ফিল করার পরে আপনার কাছে আপনার অ্যাপয়েন্টমেন্টের স্লিপটি চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার মেডিকেল এক্সামিনেশন করাতে পারেন। সো ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।